আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। সবাইকে আরো একবার সালাম এবং শুভেচ্ছা। যারা দৃশ্যে আছেন, অদৃশ্যে আছেন, সামনে আছেন এবং দূরে আছেন, সবাইকে আমার সালাম। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই সান্ধ্যকালীন অনুসন্ধানী পাঠে। আমরা এই পাঠটিকে অনুসন্ধানী পাঠ বলছি এ কারণে যে আমরা একটি শব্দকে ঘিরে, কোরআন থেকে একটি শব্দকে ঘিরে আমরা প্রসঙ্গ ক্রমে পড়ে পড়ে দেখছি এবং বুঝতে পারছি যে আল্লাহ এই এই অনুমতিটুকু এখন পর্যন্ত বহাল রেখেছেন আমাদের জন্য, যেহেতু তিনি আমাদেরকে প্রতিনিয়ত কোনো বিঘ্ন ছাড়াই এই পড়াটি চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহর কাছে আমরা অনুমতি চাই, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইছি, প্রতিনিয়ত তার কাছে সাহায্য চাইছি যেন তিনি তার পাঠ থেকে আমাদেরকে এই ঈমান শব্দটি, যেটিকে ঘিরে আমরা এই অনুসন্ধানী পাঠটি করছি, তিনি যেন এই শব্দটির মধ্যে যে রহস্য তিনি লুকিয়ে রেখেছেন, যে বিষয়টি আমাদের অধরা থেকে গেছে, এটা ধরার, এটা আমরা যেন গ্রহণ করতে পারি এই বিষয়গুলো, সেই সামর্থ্য যেন তিনি দেন, সেইভাবে যেন আমাদেরকে তিনি গড়ে তোলেন। এই প্রার্থনা রেখে আজকের পাঠ শুরু করতে চাই। আমরা এই ধারাবাহিক পড়ায় গতকালকে সূরা বাকারার 281 আয়াত পর্যন্ত পড়েছি। সূরা বাকারার 281 আয়াত পর্যন্ত। আজকে তারই পর 282 থেকে শুরু করব, কারণ 282 নাম্বার আয়াতে সেই ঈমান শব্দটি রয়েছে। চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হচ্ছে সম্বোধন করে যে ওহে বিশ্বাসীরা। গতদিন আমরা একটু মনে করিয়ে দিতে চাই, যেহেতু ওহে বিশ্বাসীরা এই শব্দটা দিয়ে শুরু হলো, তাহলে আমরা গতদিন যে পড়াটি পড়েছি, একটু দীর্ঘ আলোচনা পড়েছি গতদিন 261 থেকে, যারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী ব্যয় করে তাদের সম্পদ থেকে, যারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী ব্যয় করে, এই সংক্রান্ত কথা দীর্ঘ একটি আলোচনা হয়েছে এবং শেষটা হয়েছে যে সুদ দিয়ে। আল্লাহ বলেছেন আমাদেরকে যে আল্লাহ হচ্ছে নির্মূল করে দেবেন সুদকে, আল্লাহ নির্মূল করে দেবেন সুদকে এবং এবং যেই প্রবৃদ্ধি দেবেন দান দক্ষিণায়, অর্থাৎ সুদ সংক্রান্ত যা কিছু এটাকে আল্লাহ নির্মূল করে দেবেন, আর প্রবৃদ্ধি দেবেন যে দান দক্ষিণা আমরা করি, যে দানের কথা যেভাবে আল্লাহ দিতে বলেছেন তার নির্দেশনা অনুযায়ী এইভাবে যদি দান করি তাহলে সেটাতে আল্লাহ প্রবৃদ্ধি দেবেন, এই কথা আমরা গতদিন পড়েছি। তো এই বিষয়গুলোতে যারা বিশ্বাসী, আল্লাহর কথায় যারা বিশ্বাসী, তাদেরকে সম্বোধন করে বলেছেন। আল্লাহর কথায় যারা বিশ্বাসী তাদেরকে সম্বোধন করে বলছেন। আয়াত 282 সূরা আল বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। ইয়া তাদায়ানতুম বেদাইনিন, যখন লেনদেন করবে তোমরা কোন ঋণের। ইয়া তাদায়ানতুম বেদাইনিন, তাহলে লেনদেন করবে তোমরা ঋণের, অর্থাৎ এখানে একটা ঋণ সংক্রান্ত চুক্তিপত্র, এবং এটি কোরআনের সবচাইতে বড় আয়াত। আমরা এখন যে আয়াতটি পড়তে যাচ্ছি, এই পুরো কোরআনুল কারিমের সবচাইতে দীর্ঘতম আয়াতটি আমরা এখন পড়তে যাচ্ছি, এবং এই দীর্ঘতম আয়াতটি হচ্ছে লেনদেন সংক্রান্ত, যেটা ঋণের, অর্থাৎ ঋণ সংক্রান্ত লেনদেনের। তো বলা হচ্ছে ওহে যারা বিশ্বাস এনেছো, যখন লেনদেন করবে তোমরা কোন ঋণের, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তাহলে একটা নির্দিষ্ট মেয়াদের ঋণের ব্যাপারে কথা হচ্ছে। যখন তোমরা লেনদেন করবে একটা ঋণের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, ফাকতুবুহু, তাহলে লিখে নিও সেটা। অর্থাৎ ঋণ দেওয়া নেওয়া করলে এই বিষয়টাকে যে লিখে নিতে হবে, এটি আল্লাহ একদম বিশ্বাসীদের ক্ষেত্রে এটা একটা আদেশ হিসাবে দিয়ে দিলেন, যেন একটা রিকমেন্ডেশন দিলেন যে যখনই তোমরা ঋণ সংক্রান্ত কোনো লেনদেন করবে, তখন সেই লেনদেনটা, এবং লেনদেনটা যদি হয় হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের ঋণ, তাহলে সেটাকে তোমরা লিখে নিবে।
ফালিয়াকতুব ফালিয়াকতুব বাইনাকুম কাতিবুন, এবং সেটা যেন লিখে দেয় দুই পক্ষের মধ্যে একজন লেখক। সেটা যেন লিখে দেয় দুই পক্ষের মধ্যে একজন লেখক, বিল আদলে, একেবারে সুসঙ্গতভাবে। সুসঙ্গতভাবে মানে আম, একদম ভারসাম্যপূর্ণভাবে। ঠিক আছে, ভারসাম্যপূর্ণভাবে। ওয়ালা ইয়া আবা কাতিবুন, আর না অস্বীকার করবে কোন লেখক সেটা। অস্বীকার করবে কোন লেখক সেটা। আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু, মানে আর না অস্বীকার করবে কোন লেখক সেটা লিখে দিতে। কোন লেখক লিখে দিতে অস্বীকার করতে পারবে না। কেন পারবে না? যেহেতু আল্লাহ তাকে শিখিয়েছেন। তাহলে এখানে আমরা বিশ্বাসের নতুন একটা জায়গা পেলাম। প্রথমত আহ, ঋণ সংক্রান্ত লেনদেনে নির্দিষ্ট মেয়াদের হলে অবশ্যই লিখে নিতে হবে। আর দ্বিতীয়ত, যে আমরা এই যে লেখাপড়া যা কিছু শিক্ষা আমরা প্রাতিষ্ঠানিকভাবে পেয়েছি, আল্লাহ বলছেন যে এটা আল্লাহ শিখিয়েছেন। এইটা আমাদেরকে আসলে কোথাও এই ব্যাপারটা আমাদেরকে খোলাসা করা হয়নি। অর্থাৎ যিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আমরা ভাবি যে আমরা শিখেছি, আমরা লেখাপড়া করেছি, আমরা রেজাল্ট করেছি, আমরা সেখানে পরিশ্রম বিনিয়োগ করেছি, এবং তার ফলাফল স্বরূপ আমরা এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমরা পেয়েছি। এখানে আল্লাহ বলছেন যে এটা আল্লাহ শিখিয়েছেন। যেভাবে তাকে শিখিয়েছেন লিখতে আল্লাহ, তাই সে লিখতে, মানে এই দুজনের মধ্যে যে চুক্তিপত্র, এটাকে লিখতে অস্বীকার করতে পারবে না। অস্বীকার করবে না কোনো লেখক সেটা লিখে দিতে, যেভাবে শিখিয়েছেন আল্লাহ। ফালিয়াকতুব, তাহলে অবশ্যই সেটা লিখে দিবে। ওয়াল ইউমলি ওয়াল ওয়াল ইউমলিল্লাজি আলাইহে, আর আর ঋণপত্রের বর্ণনা বলবে, মানে এই ডিকটেশনটা দিবে। অর্থাৎ যে চুক্তি, সেই চুক্তির বর্ণনাটা দিবে আল আল হাক্কু আল হাক্কু ওয়াল ইয়াত্তাকিল্লাহ। তাহলে এই চুক্তির যে বর্ণনাটা, ওয়াল ইউমলিল্লাজি আলাইহে, চুক্তির বর্ণনাটা দিবে সে দায়িত্বে যার দেনাটা। অর্থাৎ যে এই আমরা কোরআন পড়তে বসা, প্লিজ আরেকজনের সাথে কথা না বলি কোরআন চলতি অবস্থায়, তাহলে কোরআনের অবমাননা হবে আর কি। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আর যদি অসুবিধা হয় তাহলে না শুনি, দুইটার একটা। ওকে। ওয়ালা, তাহলে তাহলে কথাটা কি গেল, যে ঋণপত্রের বর্ণনা যে বলবে সেটা হচ্ছে সে, যার হচ্ছে ঋণের দায়িত্ব, অর্থাৎ দেনাটা যে নিল আর কি। অর্থাৎ ঋণ গ্রহীতা, সোজা কথা সহজ ভাষায় বললে কি, ঋণ গ্রহীতাই হচ্ছে ঋণপত্রের বর্ণনাটা বলবে। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের কোনো কিছুতেই এই বিষয়টা প্রয়োগ নাই। আছে কি? নাই। কোন, এখন ইসলামী জগৎ বলেন, শরীয়ত বলেন, আর যেখানেই বলেন, কোথাও এই বিষয়টা প্রয়োগ নাই। তাহলে আল্লাহ বলছেন এটা, যে ঋণপত্রের বর্ণনা বলবে সে, দেনা যার দায়িত্বে, অর্থাৎ দেনা যে নিয়েছে, দেনা যে করেছে, সে ঋণ গ্রহীতা। ওয়ালিয়াত্তাকিল্লাহ রব্বাহু, এবং সে যেন ভয় পায় তার প্রতিপালক আল্লাহকে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআন, এবং অপূর্ণ যেন না রাখে তা থেকে শর্তাবলীর কোনো কিছুই। অর্থাৎ শর্তের মধ্যে কোনো ফাঁকা যেন না থাকে। তাহলে আল্লাহ কিভাবে বলে দিচ্ছেন, ঋণ গ্রহীতার উপরে যে এই দায়িত্বটা দেওয়া হলো, যে সে ডিকটেট করবে যে ঋণের শর্তগুলা কেমন হবে,
এই ক্ষেত্রে সে যেন আল্লাহকে ভয় পায়, এই ক্ষেত্রে সে যেন আল্লাহকে ভয় পায়। তো আমাদের মনে রাখতে হবে যে ঋণ গ্রহীতা এবং ঋণদাতা দুইজনই বিশ্বাসী, দুইজনই বিশ্বাসী। আর এই যে সুদ সংক্রান্ত যে আলোচনাটা একটু আগে আমরা পড়েছি গতকাল সন্ধ্যায়, সেখানেও আমরা দেখেছি যে সুদের ব্যাপারটার সাথে ঋণের একটা সম্পর্ক আছে, সুদের ব্যাপারটার সাথে ঋণের একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমাদের এই যে চড়া সুদে, যে চক্রবৃদ্ধি সুদে যে ঋণ দেওয়া হয়, যেইটা সেইটা, সেই বিষয়টা আসলে সুদ, ওটা আসলে সুদের মধ্যে পড়ে। যেটা চক্রবৃদ্ধি মহাজনী সিস্টেমে যে মানে ঋণটা দেওয়া হয় সেইটা, ওটা একটা সুদ, সুদের একটা ভাগ হচ্ছে সেটা। তাহলে আল্লাহ বলছেন এখানে যে ঋণপত্রের বর্ণনা বলবে সে, অর্থাৎ যে ঋণ গ্রহীতা, এবং এই ক্ষেত্রে সে যেন ভয় করে আল্লাহ তার প্রতিপালককে, তার এবং অপূর্ণ না রাখে তার থেকে কোনো কিছু, অর্থাৎ শর্তাবলীর কোনো কিছু অপূর্ণ যেন না রাখে। ফা ইন কান আল্লাযিনা আলাইহিল হাক্কু সাফিহান, তবে যদি হয় যার উপর দেনাটা আসছে, অর্থাৎ যে ঋণ গ্রহীতা, সে যদি হয় বোকা, সে যদি হয় বোকা, আও দইফা, অথবা অথবা দুর্বল, আও লা ইয়াস্তাতিউ ইউমিল্লাহ, অথবা সামর্থ্য রাখে না চুক্তিপত্রের বিবরণ বলতে। তাহলে তিনটা ক্ষেত্র বললেন আল্লাহ। এক হচ্ছে যদি হয় বোকা, ঋণ গ্রহীতা যদি বোকা হয়, ঋণ গ্রহীতা যদি দুর্বল হয়, অথবা ঋণ গ্রহীতা যদি সামর্থ্য না থাকে সে চুক্তিপত্রের এই শর্তগুলা বলতে, ডিকটেশন দিতে, হুয়া ইউমিল্লা হুয়া ফাল ইউমলিল ওয়ালিয়ুহু, তাহলে বিবরণ বলে দেবে সে, তাহলে বিবরণ বলে দেবে তার অভিভাবক, তাহলে বিবরণ বলে দেবে তার অভিভাবক বিল আদলে, সেটাও ন্যায় সঙ্গত ভাবে। ওয়াস্তাশহিদু, এবং উপস্থিত রাখবে, উপস্থিত রাখবে সাক্ষী দুজন, ওয়াস্তাশহিদু শাহিদাইনে, দুজন সাক্ষী উপস্থিত রাখবে, মিন রিজালিকুম, তোমাদের তোমাদের যে ব্যক্তিত্ববান পুরুষ আছে তাদের মধ্যে থেকে। তাহলে দুজন পুরুষ ব্যক্তিকে সাক্ষী রাখবে এই ঘটনায়। তাহলে ঋণ গ্রহীতার জন্য কি কি লাগবে? ঋণ নিতে হলে লিখে নেওয়া লাগবে, এটা আল্লাহর হুকুম। আর যে যাকে লিখতে বলা হবে সে লিখতে অস্বীকার করতে পারবে না, যেহেতু আল্লাহ লেখা শিখিয়েছেন, এবং চুক্তি শর্তগুলো বলে দেবে যে দেনা নিচ্ছে সে, এবং এক্ষেত্রে সে যদি সে কোনো কিছু অপূর্ণ রাখতে পারবে না, মানে চুক্তি যা কিছু লেখাপড়া হবে একদম পাকাপোক্ত ভাবে, যা কিছু তার শর্ত দিতে মনে হয় সেগুলা সে সবই ওখানে ন্যায় সঙ্গত যত শর্ত সবই সে দিবে। এবং এই ক্ষেত্রে সে যদি বোকা হয়, ঋণ গ্রহীতা যদি বোকা হয়, যদি দুর্বল হয়, কিংবা সামর্থ্য না থাকে তার বিবরণ বলে দেওয়ার, তাহলে তার অভিভাবক তার ন্যায় সঙ্গতভাবে এগুলো সেই ডিকটেশনটা, অর্থাৎ চুক্তির শর্তগুলো বলে দিতে পারবে। ফাইন, এবং সেইখানে সাক্ষী হতে হবে দুইজন পুরুষ, তোমাদের মধ্যকার, তোমাদের মধ্যকার দুজন ব্যক্তিত্ববান লোক সাক্ষী হবে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনে, ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনে, আর যদি না থাকে পুরুষ দুজন, ফারাজুলুন, তাহলে একজন পুরুষ, ওয়ামরা আতানে, এবং মহিলা দুজন, মিম্মান তার দাউনা মিনা সুহাদা এ, তাহলে দুজন মহিলা আস্থা রাখতে পারো তোমরা যাদেরকে সাক্ষী হিসাবে। আন তাদিল্লা ইহদাহুমা ফাতুজাক্কিরা ইহদাহুমাল উখরা, মানে মহিলা দুজন কেন সেটাও আল্লাহ বলে দিলেন, যে একজন পুরুষ আর দুজন মহিলা, যদি দুজন পুরুষ সাক্ষী না পাওয়া যায় তাহলে একজন পুরুষ আর দুজন মহিলা। কেন দুজন মহিলা? কারণ হচ্ছে যদি একজন ভুলে যায় বা ভুল করে, তাহলে দুজনের আরেকজন সেই কথাটা মনে করিয়ে দিতে পারবে অন্যজনকে।
অর্থাৎ কোনো আল্লাহ এখানে কোনো সাক্ষীর ক্ষেত্রে কোনো ফাঁকা রাখেন নাই, আল্লাহ আল্লাহ এই জায়গায় কোনো গ্যাপ রাখেন নাই, এবং কার্যকারণ সহকারে বলে দিয়েছেন যে কেন দুজন মহিলা। ওয়ালা ইয়া আবা সুহাদা উ, আর না অস্বীকার করবে সাক্ষীরা, ইজা মা দু, যখনই তাদেরকে সাক্ষী দিতে ডাকা হবে। তাহলে সাক্ষ্য দিতেও অস্বীকার করতে পারবে না সাক্ষীরা যখনই তাকে সাক্ষ্য দিতে ডাকা হবে। ওয়ালা তাস আমু আন তাকতুবুহু, এবং উপেক্ষা করবে না কখনো লিখে দিতে, লিখে রাখতে সেই ঋণ, হ্যাঁ, সগীরান আও কাবীরান ইলা আজালিহি, তাহলে লিখতে অস্বীকার করতে পারবে না সেই ঋণ, ছোট হোক অথবা বড় অঙ্কের, যে মেয়াদ পর্যন্ত হয় সেটা তার সেই মেয়াদ পর্যন্ত। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, ওটা তোমাদের ক্ষেত্রে সঙ্গততর আল্লাহর কাছে। তাহলে আল্লাহ দিয়ে দিয়েছেন সবচাইতে সঙ্গত যেই নীতি হবে সেই নীতিটা, তাহলে এটাই তোমাদের ক্ষেত্রে সঙ্গততর আল্লাহর কাছে। ওয়া আকওয়ামু লিশাহাদাতে, লিশাহাদাতে, এবং আহ, এবং এবং সবচাইতে কার্যকর অকাট্য প্রমাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। তাহলে আল্লাহর কাছে এটাই সঙ্গততর তোমাদের ক্ষেত্রে এবং সবচাইতে কার্যকর প্রমাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। ওয়া আদনা, ওয়া আদনা, এবং এবং সহজতর, আল্লাহ তার তাবু ইল্লা ইল্লা আনতাকুনা তিজারাতান। হ্যাঁ, তাহলে সবচাইতে আল্লাহ কি বলছেন, ওটা তোমাদের ক্ষেত্রে সঙ্গততর আল্লাহর কাছে তোমাদের ক্ষেত্রে, এবং সবচাইতে কার্যকর প্রমাণ প্রতিষ্ঠার জন্য, এবং সহজতর হচ্ছে প্রাপ্তির ক্ষেত্রে, যে কোনো সন্দেহে যাতে তোমরা না পড়ো, ঠিক আছে, কোনো সন্দেহ জানি না জাগে সেই ক্ষেত্রে। এছাড়া ইল্লা আন তাকুনা তিজারাতান, এছাড়া যেটা হয় কেনা বেচায় উপস্থিত, অর্থাৎ সামনাসামনি কেনা বেচা, যেটা তিজারা, আল্লাহ তাকতুবুহা, সামনাসামনি কেনা বেচায় উপস্থিত লেনদেন করো, এই ক্ষেত্রে কোনো অভিযোগ হবে না যদি লেখালেখি করে না রাখো। হ্যাঁ, তাহলে নগদ যেসব লেনদেন হয়, নগদ লেনদেন, সাক্ষাৎ কেনা বেচা যেসব হয়, সেই ক্ষেত্রে যদি লেখালেখি করে না রাখো তাহলে কোনো অসুবিধা নাই। ওয়াশহিদু ইজা তাবায়াতুম, তবে সাক্ষী রাখবে যখন আগাম কেনা বেচা তোমরা করবে। যখন আগাম কেনা বেচা করবে তখন সাক্ষী রাখবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা ক্ষেতের ফসল অগ্রিম বিক্রি করে ফেলি, এরকম অনেক কিছুই আছে যেটা পরিপক্ক হওয়ার আগেই অগ্রিম বিক্রি হয়ে যায়, এরকম অনেক কিছু আছে। তো এরকম শুধু ফসল না, এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন আমরা জানি যে ইট ভাটার ইট গুলোও, ইট ভাটার ইট, আম বাগানের আম, লিচু বাগানের লিচু, এইরকম অনেক রকম প্রোডাক্ট আছে যেটা উৎপন্ন হওয়ার আগে বিক্রি হওয়া থাকে, এবং বিক্রয় করে ওই টাকাটাকে ইউজ করেই এই উৎপাদনটা হয়। তো আল্লাহ বলছেন যখন কোনো আগাম কেনা বেচা করবে, বলছে নগদ কেনা বেচার ক্ষেত্রে লেখালেখির কোনো প্রয়োজন নাই, না হলেও কোনো অসুবিধা নাই। তবে যদি অগ্রিম বিক্রি করো, অগ্রিম বেচা বিক্রি করো, তাহলে সাক্ষী রাখবে। ওয়ালা ইউদার ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদুন, তাহলে ক্ষতি করা যাবে না লেখকের আর না কোনো সাক্ষী। এটা হচ্ছে সুরক্ষা, লেখকেরও সুরক্ষা, সাক্ষীরও সুরক্ষা। তাহলে ক্ষতি করা যাবে না কোনো লেখকের, আর না ক্ষতি করা যাবে কোনো সাক্ষী। ওয়া ইন তাফ আলু হু, যদি তোমরা করো এরকম, অর্থাৎ কোনো সাক্ষীর অথবা কোনো লেখকের যদি ক্ষতি করো, ফা ইন্নাহু ফুসুকুম বিকুম, তাহলে এটা একটা অপকর্ম হবে তোমাদের ক্ষেত্রে। ওয়াত্তাকুল্লাহ, অতএব ভয় রাখবে সচেতন ভাবে আল্লাহর। ওয়া ইউআল্লিমুকুম আল্লাহ, অতএব
যেহেতু অতএব ভয় রাখবে তোমরা আল্লাহর, যেহেতু আল্লাহ তোমাদেরকে এইরকম ভাবে শেখাচ্ছেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, যেহেতু যেহেতু আল্লাহ প্রত্যেকটি বিষয় সম্পর্কে তিনি পূর্ণ অবগত। তো এই যে ঋণ সংক্রান্ত যেই ক্লজ আল্লাহ দিলেন, যে নিয়ম আল্লাহ দিলেন, এই নিয়মটা যদি হুবহু থাকতে পারতো না, এটা রাখা কি খুব কঠিন ছিল আমাদের জন্য? আমাদের ব্যাংকিং সিস্টেম বলেন, লেনদেন সিস্টেম বলেন, বা যেই সিস্টেমই বলেন, এই ঋণ সংক্রান্ত এই বিষয়টি কেন থাকেনি? কারণ আগে থেকেই এটার প্রচলনটা উঠে গেছে, যে কারণে এই প্রতিষ্ঠানগুলো তারা নিজেদের মতো করে নিয়ম বানিয়ে নিতে পেরেছে, তবে যে নিয়মটা এক্সিস্টিং আছে সেটা এই নিয়মের খুব কাছাকাছি। শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে যে ঋণ গ্রহীতা চুক্তি দিতে পারে না, চুক্তিটা ঠিক করে দেয় ঋণ, মানে ঋণ গ্রহীতা চুক্তি ঠিক করে দিতে পারে না, এবং ঋণ গ্রহীতা তেমন কোনো ছাড়ও পায় না যদি না সে খুব পাওয়ারফুল হয়। তো এই ক্ষেত্রে বিষয়টা করাপ্টেড হয়ে গেছে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হয়নি। আর এইখানে আল্লাহ যে কারণে বলেছেন বিশ্বাসীদেরকে সম্বোধন করে, অর্থাৎ যারা আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর কথায় যারা বিশ্বাসী, পরকালকে যারা বিশ্বাস করে, তাদের জন্য হচ্ছে তাদের লেনদেনের ক্ষেত্রে এইটা তারা মেনে চলবে। এটা বিশ্বাসের আরেকটা উপকরণ, অ্যাডভান্স উপকরণ, অর্থাৎ ব্যক্তিগত জীবনে এবং যেই পার্থিব জীবনে যে অর্থনৈতিক লেনদেন সামলাবে, অর্থনৈতিক লেনদেনের মধ্যে একটা অন্যতম অংশ হচ্ছে ঋণ। সেই ঋণ কিভাবে সামলাবে এটাও এখানে আল্লাহ একদম স্পষ্ট খোলাসা করে বর্ণনা করে দিলেন। ওয়া ইন কুনতুম আলা সাফারিন, তো কথা শেষ হয়নি এখনো। ওয়া ইন কুনতুম আলা সাফারিন, আর যদি থাকো তোমরা চলমান সফরে, ওয়ালাম তাজিদু কাতেবান, এবং সেখানে খুঁজে না পাও কোনো লেখক, মাকবুদাতুন, যদি কোনো লেখক খুঁজে না পাও তাহলে একটা বন্ধকি, ফারিহানুন মাকবুদাতুন, তাহলে একটা বন্ধকি ধরিয়ে দেবে হাতে। তাহলে বললেন কি, যদি তোমরা কোনো সফরে থাকো, মানে নিজের এলাকার বাইরে, বোঝা গেছে, নিজের এলাকার বাইরে, তাহলে যদি তোমরা কোনো চলমান সফরে থাকো এবং সেখানে কোনো লেখক না পাও, তাহলে ঋণ নিতে হলে একটা বন্ধকি ধরিয়ে দেবে হাতে। ফা ইন আমেনা, এখানে আবার ইমান শব্দটা এইভাবে আসলো, ফা ইন আমেনা, এক্ষেত্রে যদি বিশ্বাস করে থাকো, বাদুকুম বাদা, একে অপরকে, অর্থাৎ ঋণ গ্রহীতা এবং ঋণদাতা এরা যদি একে অপরকে বিশ্বাস করতে পারে, তো বিশ্বাস শব্দটা কোথায় আসলো? এক্ষেত্রে যদি, অর্থাৎ ট্রাভেলিং অবস্থায় যদি ঋণের ব্যাপার আসে, তখন যদি এরকম লেখক না পাওয়া যায়, তাহলে প্রথম কথা হচ্ছে একটা বন্ধকি, নিজের যে কোনো একটা জিনিস তাকে একটা বন্ধক হিসাবে তার কাছে তাকে ধরায় দিবা। আর যদি পরস্পরকে বিশ্বাস করতে পারো, ফাল ইউ আদিল্লাজি ইতুমিনা, তাহলে অবশ্যই ফিরিয়ে দেবে সে, বিশ্বাস করা হয়েছিল যাকে যা দিয়ে, আমানাতাহু, তার গচ্ছিত সম্পদ। অর্থাৎ যখন যখন এইরকম লেখাপড়ার বিষয়টা যখন করা সম্ভব হবে, তাহলে বিশ্বাস যদি পরস্পরকে করে থাকে, তাহলে অবশ্যই সে গচ্ছিত যেটা বন্ধকি রাখা হয়েছিল সেই বিষয়টাকে ফিরিয়ে দিবে। ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু, এবং এক্ষেত্রেও যেন, মানে এই যে ফিরায় দেওয়া নিয়ে যে ছলাকলা, মানুষের পকেটে একবার কোনো কিছু চলে গেলে সেটাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মানুষের তো চলাকলার কোনো অভাব থাকে না। আল্লাহ বলছেন যে এক্ষেত্রে সে যেন ভয় পায় আল্লাহ, তার প্রভুকে ভয় পায়, তা আল্লাহকে, যে প্রতিপালক যিনি তার। ওয়ালা তাকতুমু আশ-শাহাদাতা, এবং এবং গোপন যেন না করো তোমরা সাক্ষ্য, তোমরা যেন গোপন না করো সাক্ষ্য,
বিমা দুঃখিত, হ্যাঁ, তোমরা যেন গোপন না করো সাক্ষ্য। ওয়ামান ইয়াকতুমহা, কেউ যদি গোপন করে সেই সাক্ষ্য, ফা ইন্নাহু আসিমুন কলবুহু, তাহলে একটা পাপ। কেউ যদি গোপন করে সেই সাক্ষ্য, তবে সে সে করে দেবে তার অন্তরকে পাপ প্রবণ, মানে সে একটা পাপ তার অন্তরের মধ্যে দিয়ে দিবে আর কি, অন্তরকে একটা পাপ করতে দিবে বা পাপ প্রবণ করে তুলবে। ওয়াল্লাহু ওয়াল্লাহু বিমা তামালুনা আলিম, যেহেতু আল্লাহ যা কিছুই করো তোমরা পূর্ণ অবগত, যা কিছুই করো তোমরা পূর্ণ অবগত, যেহেতু যা কিছুই করো তোমরা পূর্ণ অবগত, তাহলে এখানে প্রত্যেকটা জিনিসই আল্লাহ সাক্ষী রাখতে বলছেন। এখানে লেনদেনের যে বিষয়টাতে অগ্রিম লেনদেনে সাক্ষী রাখতে বলছেন, ঋণের ক্ষেত্রে সাক্ষী রাখতে বলছেন, তারপর ট্রাভেল অবস্থায় অর্থাৎ চলমান সফরে থাকা অবস্থায় যদি লেখক না পায় সেক্ষেত্রেও ওই বন্ধকি রাখতে বলছেন, এবং এখানেও সাক্ষী রাখতে বলছেন। এবং সাক্ষ্যকে গোপন করতে আল্লাহ না করেছেন, যে সাক্ষ্য যেন কেউ গোপন না করে। কেউ যদি সাক্ষ্য গোপন করে তাহলে সে তার অন্তরে একটা পাপ প্রবণ করে নিবে তার অন্তরকে। কারণ এটা কিভাবে হবে? কারণ আল্লাহ এই সিসিটিভি দিয়ে যা আমরা করি, আল্লাহ বলছেন যা কিছুই করো তোমরা সে সম্পর্কে তিনি পূর্ণ অবগত। আচ্ছা, তো পরের 3 আয়াত বিশেষ আয়াত, যদিও আমরা সেখানে আর যাব না, আমরা চলে যাব সূরা আলে ইমরানে। সূরা আলে ইমরানের 7। জি জি, আমরা বাকারার পড়লাম হইলো 84 পর্যন্ত পড়েছি, 82 থেকে 84 ভাই। 282 থেকে 84, সরি 282 থেকে 84। জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জি, ওকে, জি, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, অসুবিধা নাই, ঠিক আছে, আমরাও শেষ করে দিব আজকে, আজকে অল্পতেই শেষ করে ফেলব। জি, ওয়ালাইকুম আসসালাম। 8-10 মিনিট থাকি ভাইয়া, হ্যাঁ, থাকেন থাকেন, ঠিক আছে। তো আমরা সূরা আলে ইমরান প্রথম থেকেই পড়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নাই কোনো মান্য তিনি ছাড়া। আল হাইয়ুল কাইয়ুম, তিনি পরমায়ু, তিনি পরমায়ু, চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব শাশ্বত সত্তা, তিনি চিরঞ্জীব শাশ্বত সত্তা, পরমায়ু। তানাজ্জালা তানাজ্জালা আলাইকাল কিতাব, তাহলে ক্রমে 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 নাজিল করেন তিনি এই কিতাব। বিল হক, একেবারে একেবারে প্রামাণ্য সত্য সহকারে, প্রামাণ্য সত্য সহকারে এবং নির্দিষ্ট উদ্দেশ্যে। আমি 1 মিনিট, ফাইল ম্যানেজার কোথায়, কোথায় গেল? ডকুমেন্টস, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ। তানাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, তাহলে ক্রমে অবতীর্ণ করেছেন তোমার উপরে এই কিতাব সেই সত্য দিয়ে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহে,
যা সত্য প্রমাণ করে যা আছে তার সামনে। অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর ওপর আল্লাহ যে ক্রমান্বয়ে এই কিতাব অবতীর্ণ করছিলেন এবং বলছেন আল্লাহ যে এটাকে সেই সত্য দিয়ে তোমার উপরে ক্রমান্বয়ে নাজিল করছি, যেটা সত্য প্রমাণ করে যা এর সামনে আছে। অর্থাৎ সে তার সামনে ছিল তখন হচ্ছে তাওরাত এবং ইনজিল কিতাব হিসাবে, সেইটাকে তাওরাত এবং ইনজিলের কথা যে সত্য, এটা কোরআন এসে সেটাকে সত্য বলে প্রমাণ করে দেখাইতেছে। তাওরাত এবং ইনজিলে আসলে এই কথাগুলোই ছিল যে সত্যগুলা এখন আসতেছে আর কি। তাহলে আবার পড়ছি, ক্রমে অবতীর্ণ করেছেন তোমার উপরে এই কিতাব সেই সত্য দিয়ে যা সত্য প্রমাণ করে যা আছে এর সামনে। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, অর্থাৎ অর্থাৎ তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল। তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল মিন কাবলু, ইতপূর্বে। তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল এর আগে। হুদান লিন-নাসে ওয়া আনজালাল ফুরকান, যেটা পরিচালনা ছিল মানুষের জন্য। তাওরাত এবং ইনজিলও পরিচালনা ছিল মানুষের জন্য। এবং এখন ওয়া আনজালার, এখন অবতীর্ণ করছেন আল ফুরকান, অর্থাৎ সমুদয় সত্যের চূড়ান্ত নির্ণায়ক। ফুরকান শব্দটার একটা অর্থটাও নিয়ে নেই আমরা। সমুদয় সত্যের চূড়ান্ত নির্ণায়ক। যত সত্য আছে যে বা যা কিছুই আছে, সেটা কি ঠিক না বেঠিক, এটার নির্ণায়ক যে জিনিসটা সেটাই হচ্ছে ফুরকান। এবং ফুরকান আমরা কোথায় পাবো? ফুরকান পাবো আমরা এই কোরআনে। কোনটা ইমান কোনটা ইমান নয়, কোনটা সুপারিশের ব্যাপার কোনটা সুপারিশের ব্যাপার নয়, কোনটা সঠিক কোনটা সঠিক নয়, কোনটা আল্লাহ বলেছেন কোনটা আল্লাহ বলেননি, এই বিষয়টাকে বিচার করতে হবে কোরআন দিয়ে। কোনটা রাসূল বলেছেন কোনটা রাসূল বলেননি, সেটাও বিচার করা যাবে একমাত্র কোরআন দিয়ে, অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন সেটা দিয়ে। এ ভিন্ন অন্য কোনো স্বপ্নের মাধ্যমে কোনো কিছুকে যাচাই করার কোনো সুযোগ নেই। ইস্তেখারা নামাজে বসে যাচাই করার কোনো সুযোগ নেই। কোনো কিছুর সত্যতা সঠিকতা মানদণ্ড নির্ণয়ের কষ্টি পাথর হচ্ছে কোরআন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, কার্যত যারা অগ্রাহ্য করেছে কোনো বাণী ও বার্তা আল্লাহর। কার্যত কার্যত যারা অগ্রাহ্য করেছে কোনো বাণী ও বার্তা আল্লাহর। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, কার্যত যারা অগ্রাহ্য করেছে কোনো বাণী ও বার্তা আল্লাহর, লাহুম আযাবুন শাদীদুন, তাদের জন্য আছে কঠোর শাস্তি। তাদের জন্য আছে কঠোর শাস্তি। ওয়াল্লাহু আজিজুন যু ইন্তেকাম, আর আল্লাহ তিনি প্রবল পরাক্রান্ত প্রতিশোধ গ্রহণে। তাহলে প্রতিশোধ গ্রহণে তিনি যে শক্তি প্রয়োগ করেন, এই ক্ষেত্রে তিনি শক্তি প্রয়োগ কম করেন না। তাহলে আল্লাহ তো শুধু ক্ষমাশীলই নন, তিনি প্রতিশোধ গ্রহণে কিন্তু প্রচুর প্রবল শক্তি প্রয়োগ করে থাকেন প্রতিশোধ নেওয়াতে। তা আমরা যদি কখনো আল্লাহর প্রতিশোধে পড়ে যাই, এরকম এরকম হতে পারে না? এরকম তো হতেই পারে, কারণ কারণ আয়াতকে যদি অমান্য করা হয়, তা আমরা আমাদের জীবনে আমরা তো দেখছি যে কোরআনের আয়াতের কোনো কিছুই আমাদের জীবন ঘনিষ্ঠ নয়। আল্লাহ যা বলছেন সেইভাবে হুবহু সেইভাবে আমরা করি না, আমরা আমাদের মতো করে করি। বিষয়টা তো তাই, আমরা আমাদের মতো করে করি। আমাদের জীবনে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেই, আমাদের মতো করে করি। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আমরা করি না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, মানে নিশ্চয়ই যিনি আল্লাহ একমাত্র মান্য, নয় গোপন তার সামনে কোনো কিছু। ফিল আরদে ওয়ালা ফিস সামা, না না গোপন আছে এই পৃথিবীতে, না গোপন থাকে ওই আকাশে। হুয়াল্লাযী, সেই তিনিই তো, ইউসাউবিরুকুম ফিল আরহামে, তিনি রচনা করেছেন অবয়ব তোমাদের, তোমাদের মাতৃগর্ভসমূহে। অর্থাৎ তোমাদের তোমাদের অবয়বগুলো, অর্থাৎ এই যে আমাদেরকে বলছেন,
তোমাদের অবয়বগুলো তিনি রচনা করেছেন তোমাদের মাতৃগর্ভসমূহে কাইফা ইয়াশা, মানে যেইভাবে তিনি চেয়েছেন, যেইভাবে তিনি ইচ্ছা করেছেন সেইভাবে তিনি রচনা করেছেন। লা ইলাহা ইল্লা হুয়া, কোনো মান্য নেই তিনি ছাড়া। আল আজিজুল হাকিম, তিনি সর্বশক্তিমান, জ্ঞানী, সকল জ্ঞানে। হুয়া আল্লাজি, সেই তিনিই আনজালা আলাইকা আল কিতাব, তিনি অবতীর্ণ করেছেন তোমার প্রেক্ষিতে, তিনি অবতীর্ণ করেছেন তোমার প্রেক্ষিতে এই কিতাব। তোমার প্রেক্ষিতে, বুঝছো তো, উপরের শব্দটা নাই, তোমার প্রেক্ষিতে। তাহলে তিনি তোমার প্রেক্ষিতে এই কিতাব অবতীর্ণ করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, তার বাণী ও বার্তা বুঝতে সহজ। তোমার প্রেক্ষিতে যে কিতাব তিনি অবতীর্ণ করছেন তার বাণী ও বার্তা বুঝতে সহজ। হুন্না উম্মুল কিতাব, সেগুলোই মূল উপলক্ষ এই কিতাবের। যেগুলো বুঝতে সহজ সেগুলোই মূল উপলক্ষ এই কিতাবের। ওয়া উখারু মুতাশাবিহাত, আর আর অন্য আছে কিছু, আরো কিছু আছে যেগুলো সাংকেতিক, আরো কিছু আছে যেগুলো সাংকেতিক। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, তাহলে তাদের ক্ষেত্রে আছে যাদের অন্তরে বক্রতা, তাহলে যাদের যাদের অন্তরে, তাহলে তাদের ক্ষেত্রে যাদের অন্তরে আছে বক্রতা। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা এই যে লেগে যায় যেসব সাংকেতিক আছে তার মধ্যে, অর্থাৎ কিতাবের মধ্যে সাংকেতিক যে বিষয়গুলো আছে সেইগুলোর পেছনে লাগে। ইবতেগা আ ফিতনাত, মানে প্রাণপণে খুঁজতে থাকে, প্রাণপণে খুঁজতে চেষ্টা করে একটা জটিলতা, একটা জটিলতা পাকানোর চেষ্টা তারা প্রাণপণে করে। ওয়াইবতেগা তাউইলিহি, আবার খুঁজতে চেষ্টা করে, আবার খুঁজে পেতে চেষ্টা করে তার মানে বিস্তারিত রূপও, অর্থাৎ যে সাংকেতিক বিষয়গুলো আছে তার বিস্তারিত রূপও খুঁজে পেতে চেষ্টা করে। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লা আল্লাহ, যদিও সেই সাংকেতিক বিষয়গুলোর আসল অর্থ প্রকৃত অর্থ জানে না কেউ আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ বলে দিলেন এই কিতাবের মধ্যে সাংকেতিক বিষয়াদি আছে, সেগুলোর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া জানেন না। আবার কিতাবের মধ্যে আছে যেগুলো পড়লেই বোঝা যায়, সহজবোধ্য, যেগুলোকে সহজবোধ্য আছে, সেই সহজবোধ্য জিনিসগুলোই হচ্ছে কিতাবের মূল বিবেচ্য বিষয়। আরো আছে সাংকেতিক, তো যাদের অন্তরে বক্রতা আছে তারা সেই সাংকেতিক বিষয়ের পিছনে যায়, ওগুলোকে অনুসরণ করে একটা ঝামেলা পাকানোর জন্য, সেখানে একটা ঝামেলা খোঁজে, একটা জটিলতা তৈরি করতে চায়, আবার চায় যে এটার যে বিস্তারিত অর্থ সেটাও বের করতে চায়। এদিকে আল্লাহ বলে দিচ্ছেন যে তিনি ছাড়া এর প্রকৃত অর্থ আর কেউ জানেন না। ওয়ারাসিখুনা ফিল ইলম, আর যারা পৌঁছানো ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা কোনো একটা জ্ঞানের কোনো একটা পর্যায়ে পৌঁছানো, এই কিতাব সংক্রান্ত জ্ঞানের কোন একটা পর্যায়ে যারা পৌঁছানো। ইয়াকুলুন, তারা বলে, আমান্না বিহি, তারা বলে আমরা বিশ্বাস এনেছি এতে, অর্থাৎ এই কিতাবের ওপরে। যারা জ্ঞানে একটা পর্যায়ে পৌঁছানো তারা বলে যে আমরা বিশ্বাস এনেছি এতে, অর্থাৎ কিতাবের ওপরে। এই যে যা কিছুই সহজে বোঝা যায় তাতেও বিশ্বাস এনেছি, যা কিছু সাংকেতিক তাতেও বিশ্বাস এনেছি, যা কিছু বোঝা যায় তাতেও বিশ্বাস এনেছি, যা কিছু সাংকেতিক তাতেও বিশ্বাস এনেছি। আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এর প্রত্যেকটাই আমাদের প্রভুর পক্ষ থেকেই এসেছে, এর প্রত্যেকটাই আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের থেকেই এসেছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, তবে
এটা চিন্তাও করতে পারে না তারা ছাড়া, যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী। অর্থাৎ কোরআনের মধ্যে যে জিনিসগুলো কোনো একটা ব্যক্তির জন্য দুর্বোধ্য হতে পারে, সাংকেতিক হতে পারে, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই তো এই কিতাব অবতরণ হয়। যখন কেউ পড়ে তখন এটা তার কাছে রিভিল হয়, তার কাছে এটা প্রকাশিত হয়। এটা তার কাছে অপ্রকাশিত থাকে, সেই অপ্রকাশিত জায়গাটা থেকে তার কাছে যে ব্যক্তি পড়ে তার কাছে এটা প্রকাশিত হয়, যারা শোনে তাদের কাছেও প্রকাশিত হয়। তো এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রকাশিত হয়। তো যখন এটা প্রকাশিত হচ্ছে, সেখানে কিছু বিষয় সহজবোধ্য, কিছু বিষয় আছে দুর্বোধ্য, বা বুঝতে ওই সময় হয়তো বুঝতে পারা যাচ্ছে না, হয়তো সাংকেতিক বিষয়। এখন আমি যদি সেই সাংকেতিক বিষয় যেটা বুঝতে পারা যাচ্ছে না, সেইটার পিছনে লাগে হচ্ছে তারা, সেটার পিছু অনুধাবন করে তারা যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে বক্রতা আছে, তারা ওটার পিছনে পিছনে যায় একটা ঝামেলা তৈরি করতে। তারা ওটার পিছনে পিছনে যায় এটার প্রকৃত অর্থ খুঁজে বের করতে, প্রকৃত অর্থ খুঁজতে চায়। আল্লাহ বলছেন যে এই প্রকৃত অর্থটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। হ্যাঁ, মানুষ জানতে পারে যদি তাকে আল্লাহ দেন, আল্লাহ যদি জানান তাহলে সে জানতে পারে, কিন্তু প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। প্রকৃত অর্থ তার মানে কি? প্রকৃত অর্থ ক্ষেত্র বিশেষে পরিবর্তনও হইতে পারে, যেহেতু আল্লাহ ছাড়া কেউ জানেন না। যুগে যুগে কালে কালে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাহলে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর যারা জ্ঞানের একটা পর্যায়ে পৌঁছানো, রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানের একটা পর্যায়ে পৌঁছানো, তারা বলে আমরা এতে বিশ্বাস এনেছি, এর প্রত্যেকটাই আমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। তবে এই যে বিশ্বাস আনতে হবে, কোনো ঝামেলা পাকানোর জন্য পিছিয়ে যাওয়া যাবে না, এই বিষয়টাকে মনে রাখতে পারে না, এই বিষয়টাকে মনে রাখতে পারে না বিচক্ষণ বিবেচনার অধিকারী লোকেরা ব্যতীত আর কেউ। রব্বানা, তাদের প্রার্থনা হয় এই যে লা তুজিগ কুলুবানা, হে আমাদের প্রভু, তাদের প্রার্থনা হয় এই যে হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আপনি বাঁকা করে দিয়েন না আমাদের অন্তরকে, আপনি বাঁকা করে দিয়েন না আমাদের অন্তরকে, বাদা ইজ হাদাইতানা, যেহেতু আপনি এটাকে, এই অন্তরটাকে আপনি পরিচালিত করছেন, আপনি এটাকে পরিচালিত করেন, আপনি করে থাকেন পরিচালিত, তাহলে এর পরবর্তীতে অর্থাৎ আপনি একবার পরিচালিত করার পরে সেইটাকে আর মানে বাঁকা করে দিয়েন না। অর্থাৎ বাঁকা করে দেওয়ার বিষয়টা কেন আসতেছে? কারণ একটা মানুষ যে কোনো সময় ওই দুর্বোধ্য সাংকেতিক বিষয়গুলোর পিছনে ঢুকে পথহারা হয়ে যেতে পারে। যে বিশ্বাসী লোক, যে ব্যক্তি বিশ্বাস করলো, সে তার ক্ষেত্রেও এটা হইতে পারে। এই কারণে তারা ক্রমাগত ভাবে প্রার্থনা করে যায় যে প্রভু, আমাদের অন্তরকে যেহেতু আপনি চালাচ্ছেন, এরপরে আপনি আমাদের অন্তরটাকে বাঁকা করে দিয়েন না। ওয়া হাবলানা মিন লাদুনকা রহমা, বরং একান্ত আপনার পক্ষ থেকে রহমত দিন, মানে একান্ত আপনার পক্ষ থেকে আমাদেরকে দিন করুণা। এখন এই করুণাটা কি? করুণাটা কি আমরা দেখেছি গত পর্বটাতে, আমরা দেখেছি যে লেনা দেনা সংক্রান্ত, আল্লাহর পথে খরচ করা সংক্রান্ত শেষে, বর্ণনা শেষে আল্লাহ একটা কথা বলেছেন যে এই হিকমা যাকে দেওয়া হলো, এই বুঝ যাকে দেওয়া হলো, তাকে দেওয়া হলো এক বিরাট সম্পদ, অঢেল অঢেল সম্পদ তাকে দেওয়া হলো। এই যে ব্যাপারটা আমরা উতিয়া খাইরান কাসির, অঢেল সম্পদ তাকে দেওয়া হলো। তাহলে এই যে রহমত, এই রহমতটা এখানে কি হবে? সেটা হলো বুঝ, বুঝ, এগুলো বুঝতে দেওয়া, করুণা। তাহলে আল্লাহ যে, আমরা যে পড়ছি এবং আমরা তো দেখছি যে আমরা বুঝতে পারছি, আল্লাহ তো আমাদেরকে বুঝতে দিচ্ছেন, এই করুণাটা আমাদেরকে তিনি দিচ্ছেন। ওয়াহাবলানা মিন লাদুনকা রহমা, বরং দিন আমাদেরকে একান্ত আপনার পক্ষ থেকে করুণা, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যেহেতু আপনিই তো একমাত্র দাতা, যেহেতু আপনিই একমাত্র দাতা। রব্বানা ইন্নাকা জামেউন নাস,
হে প্রভু আমাদের, আপনি তো একত্র করবেন মানুষকে, আপনি তো একত্রিত করবেন মানুষকে লে ইয়াউমিন, এমন এক দিনের জন্য লা রয়বা ফিহে, যেটার বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনি তো এমন একদিনের মানুষকে একত্রিত করবেন, সমগ্র মানুষকে একত্রিত করবেন যেটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার কোনো ব্যতিক্রম করেন না। নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার কোনো ব্যতিক্রম করেন না। ইন্নাল্লাহ জিনা কাফারু, যারা এই বিষয়গুলোকে মেনে নিতে অগ্রাহ্য করবে, যারা এই বিষয়টাকে মেনে নিতে অগ্রাহ্য করবে, অর্থাৎ এই যে আখেরাতের কথা বলা হলো যে একদিন একত্র করবেন, কোনো সন্দেহ নাই, এই কথাটা তো বলে তারা যারা জ্ঞানের একটা পর্যায়ে পৌঁছানো। তো এর ব্যতিক্রম যারা হয়, ইন্নাল্লাহ জিনা কাফারু, নিশ্চিত যারা গ্রাহ্য করছে না, লা ইউগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, কোনোই কাজে আসবে না তাদের সম্পদ এবং তাদের সন্তান, কোনোই কাজে আসবে না তাদের সন্তান, সম্পদ এবং সন্তান তাদের আল্লাহর বিপরীতে সামান্যতম। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এবং এই লোকেরাই হবে আগুনের ইন্ধন, এই লোকেরাই হবে ভবিষ্যৎ পৃথিবীর আগুনের ইন্ধন, আগুনের লাকড়ি। তো আমাদের ভয় পাওয়া উচিত, এই কোরআন পড়ে পড়ে আমাদের আসলে এইরকম লাকড়ি হওয়ার বিষয়ে আমাদের ভয় পাওয়া উচিত। ভয় তো পেতেই হবে, এবং আমাদের প্রার্থনাই যেন এরকম হয় যে আমরা তো বিশ্বাস করতে বসেছি, আমরা আল্লাহর এই কথাগুলোকে মেনে নিতে চাই, আমরা মেনে নিতে চাই, তার কাছ থেকে অনুমতি চাই, এবং যে বিশ্বাসের দেখা তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে বিশ্বাস ব্যাপারটা আসলে কেমন, কোন কোন জায়গায় এই বিষয়টা কাজ করে, এই বিষয়টা তিনি যেন আমাদেরকে অনুমতি দেন এটাকে এটাকে ধরার। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।